এত লুচি ভাজা দেখে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে, এরা এত লুচি ভেজে এই গরমে কি করবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমি তো এখন বিন্দাস আছি, সেই মজায় আছি। আর তোমাদের মনের ভিতরে এই প্রশ্নের উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি। এত লুচি ভাজা হচ্ছে কারণ আজ আমার দাদার আশীর্বাদ। আর এখানে দেখো সব কিছু রান্নাও করা হয়ে গেছে, দুপুরের মাছ, মাংস, রোস্ট, পোলাও। আজকে ছিল আমার দাদার আশীর্বাদ। তো আর কিছুদিন পরেই শুভ কাজ সম্পন্ন হতে চলেছে। এখানে আমার বাবা মা দাদাকে আশীর্বাদ করছে। এটা কিন্তু আমার নিজের দাদা না, মানে দাদা তো দাদাই হয়, কিন্তু এটা আমার মাম্মা তো মানে পিস্তত ভাই, মানে আমার পিসির ছেলে আর কি। আমার বাবা মা এখানে আশীর্বাদ করে নিচ্ছে। এটা হচ্ছে আমার পিসে মশাই আশীর্বাদটা করে নিচ্ছে। বিয়ের ডেট তো খুবই তাড়াতাড়ি ঠিক করে ফেলা হয়েছে। বিয়েতে গায়ে হলুদ থেকে বৌভাত পর্যন্ত তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। দেখো এখানে খাবারের জোগাড় করা হচ্ছে, আশীর্বাদ শেষে সব কিছু তুলে নেওয়া হয়েছে প্লেটে, এবার সার্ভ করে দেওয়া হবে গেস্টদেরকে। আমার মা এখানে সব কিছু তুলে দিচ্ছিল প্লেটে। আমার পিসি একটু অসুস্থ, সে সব ধরনের কাজ করতে পারে না। এখানে দেখো সব বারবার ভিডিও নিচ্ছে আমার বোন। দেখো এনারা এখানে নিজেরাই সার্ভ করে নিচ্ছে। আসলে লোক স্বল্পতা থাকলে যা হয় আর কি। খুবই অল্প লোক ছিল আমাদের মানে দিক থেকে। ওনারা অনেকজন এসেছিলো, 20 জন মতন। আমরা বাড়ির লোকই, আর আমার বাবা মা, আমি, আমার বোন, তাছাড়া আর বাইরের কেউ ছিল না। এখানে ছিল ডাল, পোলাও, বেগুনি, মাছ। দেখো খাওয়া দাওয়া শেষে আমরাও বসে পড়েছি। আমার দিদি দেখো লেবু চিবাচ্ছে, আমার বোন খাচ্ছে, ওখানে একটা ভাই খাচ্ছে। আমরা কাজিনরা একসঙ্গে খেতে বসেছিলাম, খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম। আর খাওয়া শেষে ছিল 1 কাপ করে চা সবার জন্য, এই ছিল।